তৃতীয় উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। কে নির্বাচন করছে? যুবক যদি বসতো তাহলে এদের চুলের স্টাইল এরকম হতো না। এই ইউনিয়নের ছেলেরাও নেটে দেখে চুল কাটে। 50 টাকার চুল 300, 400, 500 টাকা দিয়ে কাটে। জিজ্ঞাসা করে 14 তারিখ এরাও উদযাপন করে, ঠিক না? 31st নাইট এরাও উদযাপন করে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? চলা ফিরা উঠা বসা কার মতো? বল না যুবক, পশ্চিমাদের মতো, ঠিক না? সত্য তো? কিন্তু তারপরও তো পশ্চিম দিকে যাইতে হলে 30 লাখ দিতে হয়, ঠিক না? কতজনে তো সমুদ্রে যান পর্যন্ত দিয়ে দিছে, ঠিক না? বাড়িতে এসে তোমাদেরকে নেয় না কেন? তোমরা তো ওদের রঙে রঙিন, তারপরও তোমাদেরকে নেয় না কেন? আমেরিকা যেতে হলে চোরাই পথে 50 লাখ লাগে, ইউরোপে যেতে হলে 30-40 লাখ লাগে। হ্যাঁ, কেন লাগে? আরে বলো না, কোন যুক্তিতে তুমি বুঝো যে তোমার জন্য লাগে কেন? আমাকে যুক্তি বলো। তুমি তো ওদের রঙে রঙিন, অথচ 3 বার কি নির্বাচিত কার পক্ষ থেকে? আল্লাহ। তাইলে তো যুবকদের এগুলো এরকম হতো না, আমার সমাজ এরকম হতো না, আমার জাতি এরকম হতো না, উম্মতে মুহাম্মদী এরকম হতো না। ওর রঙই ভিন্ন হতো, ওর চাল চলনই ভিন্ন হতো। দুঃখ তো এটাই লাগে। বলবো আজকে 200 কোটি, তারপরও দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান, সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান, সবচেয়ে বেশি দীক্ষিত মুসলমান, সবচেয়ে বেশি ঘৃণিত মুসলমান। কিন্তু একটা সময় ছিল সারা দুনিয়ায় 1 কোটি ছিল কিনা সন্দেহ, কিন্তু 4 মহাদেশ মুসলমানের পায়ের নিচে ছিল। ওই সময় মহাদেশ ছিলই 4টা, বাকিগুলো আবিষ্কার হয় না। ওই সময় মহাদেশ ছিলই শুধু এশিয়া, আফ্রিকা, রাশিয়া, ইউরোপ, এই 4টেই ছিল, আর কোনো ছিল না। এই 4টেই মহাদেশ ছিল, 4টা পায়ের নিচে ছিল, 4টা পায়ের নিচে। সংখ্যা কত ছিল? 1 কোটিও। আর আজকে কয় কোটি? কয় কোটি? 200 কোটি। দাঁতকান্দুর মানুষ মানবেন কি মানবেন না জানি না, কিন্তু আমি ঘুরা বলতেছি, সত্য এটাই। দাঁতকান্দি এই থানার ভিতরে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে, অত কাপড় ব্যবহৃত ইউরোপের আলমারি কোন একটা দেশের আলমারিতেও নাই। এক দেশের আলমারিতে এত ব্যবহৃত কাপড় নাই। যত ব্যবহৃত কাপড় আছে কোথায়? কোথায়? দাউদকান্দি। কোথায়?